আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দিনদার সাথী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছে আর ভালো থাকেন, এই দোয়াই আল্লাহ তাআলার কাছে করি। আলহামদুলিল্লাহ, এই যে পাশে আমার এক দিনী ভাই আসছে, নুরুল ইসলাম না? জি, নুরুল ইসলাম ভাই, ওনার বাড়ি পার্সনতলা, পার্সনতলা। আমাদের উল্লাপাড়ারই। তো যাই হোক, ওনার ছেলের দীর্ঘদিন ধরে জিন জাদুতে আক্রান্ত হয়েছে। এই বিষয়ে আলহামদুলিল্লাহ ওনাকে চিকিৎসা করব। তার আগে একটু ওনার বাবার সাথে একটু কথা বলি, উনি কেমন করে এই বিষয়ে। জি, ইনশাল্লাহ। আমার ছেলে দীর্ঘ 1.5-2 মাস হলো কোনো কিছু ঠিক মতো খায় না এবং ঘুমের মধ্যেই ভূত ভূত বলে চিৎকার করে এবং লাইট বন্ধ করলেই কয় যে ভূত ভূত। আবার কিছু করলে কি অমুক আসতেছে, এমনি একটা নাম বলে বলে সে চিৎকার করে ওঠে এবং ঠিক মতো কোনো কিছু খায় না। আবার অতিরিক্ত রাঙামিত করে, যা বিগত এর আগে কোনোদিন করে নাই। এখন বর্তমান দেখা যাচ্ছে তাকে কিছু বলাই যায় না। এই দা নিয়ে আসে, এই পাসন নিয়ে আসে, তারপরে খুন্তি নিয়ে এসে খাওয়াতেছে। আজকে রাত্রে আমাকে ভোমর দিয়ে খাওয়াতেছে। যে যে ভোমর দিয়ে আমরা বই খাতা সেলাই করি, সেই ভোমর দিয়ে আমাকে আজকে খাওয়াতেছে। এটা তো ভালো লক্ষণ নয়। সেই কারণে আমি গতকালকে হুজুরের সাথে কথা বলছিলাম, গতকালকে আগের দিন অর্থাৎ সোমবারের দিন। তখন হুজুর বলল তাহলে 2-1 দিন চেষ্টা করে আসেন। তো ইনশাল্লাহ আজকে আমরা আসছি হুজুরের কাছে আমার ছেলেকে নিয়ে। ইনশাল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে হুজুরের দ্বারা যদি চিকিৎসা নিয়ে আমার ছেলেকে ভালো হয়, সেই উদ্দেশ্যে এসেছে। প্রিয় দর্শক, আসলে এই শিশু বাচ্চার কিন্তু আসলে 2 বছর, এই বয়সে দাও ছুরি বা এরকম যে অস্ত্র নিয়ে যে আক্রমণ করতে আসে, এটা কিন্তু আসলে এই অল্প বয়সে এটা করার কথা না। কারণ এগুলোর সাথে যে জিনগুলো আছে ওগুলোই করায়, এইগুলোই করায়, রাগায়, এই চোখের মাধ্যমে আর মেধার মাধ্যমে বোঝায় তুই এই দাও নে, অস্ত্র নিয়ে মার, এরকম গুলো করে। তো এই জন্য আসলে এরকম যারা করে, এগুলো বাচ্চা বা কোনো ব্যক্তি এরা নিজের জ্ঞানে করে না, এগুলো জিন্নাত গুলো করায়। তো সবাই দোয়া করবেন। আমরা এখন ইনশাল্লাহ ওনাকে সুস্থ করার জন্য যে প্রক্রিয়াগুলো আছে, জিন্নাত জবাই করা, শাস্তি দেওয়া, সুযোগ চাইলে সুযোগ দেওয়া, এই প্রক্রিয়া কাজ করব। যদিও ছোট বাচ্চাও কিছু বুঝবে না, তবে আমরা অদৃশ্য জগতে যারা আমাদের খেদমতে কাজ করে, এদের দ্বারা, কোরআনের শক্তিশালী আয়াত দ্বারা এগুলো আলহামদুলিল্লাহ এখন কাজ করবো। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনার সৃষ্টিশীলকে সুস্থ করার জন্য আল্লাহ নিয়ত করতেছি, মাওলা আপনি কবুল করেন। আল্লাহ আপনার সমস্যা দিয়েছেন, বিপদ দিয়েছেন, আল্লাহ আপনি এই জায়গার ঠিকানা দিয়েছেন, আল্লাহ আপনি এই জায়গার সন্ধান দিয়েছেন, আল্লাহ সর্বশেষ আল্লাহ আপনি এখানে পাঠাইছেন। আল্লাহ আপনার কালামুল্লাহ শক্তি দ্বারা, আল্লাহ ওনার সাথে যে বাচ্চার সাথে যে সকল জিন্নাত আছে, জাদু ক্ষতি কুফুরি মানুষের, আল্লাহ সব কিছু ধ্বংস করে দেয়। মাওলা আপনি সাহায্য করেন, আল্লাহ আপনি সাহায্য করেন, আল্লাহ আপনি সাহায্য করেন মাওলা। হ্যাঁ, এই বাচ্চার সাথে যারা যারা আছেন, সর্বশেষ বলতেছি, এই বাচ্চাকে যারা দীর্ঘ সময় ধরে কষ্ট দেওয়া হচ্ছে, নানাভাবে কষ্ট, পরিবারকে অশান্তির মধ্যে রাখা হয়েছে, এর সাথে যারা যারা আছে, তোমাদেরকে বলতেছি, তোমরা যদি সুযোগ চাও তাহলে সুযোগ পাবে, নইলে কিন্তু এখনই বন্দি করে অদৃশ্য জগতে জবাই করে দেবো, এখন পড়া দেবো। ঠিক আছে? কেউ সুযোগ চাইলে আল্লাহর কাছে বলো, আল্লাহ এখলাসের সহিত সুযোগ চাইছে, আল্লাহ সুযোগ করে দেন। এই বাচ্চাকে ধরে ভুল করছি, কষ্ট দিচ্ছি এদেরকে, আল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দেন, ওখান থেকে উদ্ধার হয়ে যেতে পারবে। আর যারা নিজেকে শক্তিশালী মনে করবে এই মুহূর্তে, তাদেরকে এখনই শেষ করে দেব। আল্লাহ আপনার সাহায্য করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা যারা সুযোগ চাও নাই, তাদেরকে ধরে আনা হয়েছে এবং অদৃশ্য জগতে তাদের বন্ধ করে নিয়ত করেছে। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ যেগুলো কষ্ট দেয়, ভয়ভীতি দেখায়, এখন পর্যন্ত সুযোগ চায় না, আল্লাহদেরকে বন্দী করা হোক। আল্লাহ তাআলার কালামুল্লাহ শক্তি দ্বারা তোমাদেরকে বন্দী করা হয়েছে। কেউ কি সুযোগ চাও? যারা আল্লাহর সৃষ্টি সহযোগকে কষ্ট দিবে, অশান্তিতে রাখবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। এই বাচ্চা 2 বছর একটা বাচ্চা, দীর্ঘ সময় ধরে নানা অশান্তিতে যারা তোমরা করছো, এই অশান্তি কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে। দুনিয়া অল্প সময়ের জিন্দগি, আখিরাত চিরস্থায়ী। মানুষ তার এই পরিবেশে থাকবে, জিন তার জিনের জগতে থাকবে। তোমরা এই জগৎ থেকে মানুষের জগতে এসে তোমরা যে কষ্টগুলো দিচ্ছাও, এর জন্য মৃত্যুর পর হিসেব নিকাশ হবে, জাহান্নামে দিবে। যারা ভালো, তাদেরকে আল্লাহ ভালো জায়গায় দিবে। মানুষ এবং জিন, প্রত্যেক মানুষের কৃতকর্মের ফল ভোগ করতে হবে। নিশ্চয় আল্লাহ তাআলা মহান। সর্বশেষ সুযোগ চাইলে আল্লাহর কাছে বলে সুযোগ দেওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা বাবা, আল্লাহর চোখের দৃষ্টি যতদূর যায়, আল্লাহর শরীরের চোখের সামনে বর্তমানে যারা যারা ওকে ও দেখতেছে, আল্লাহ খারাপ যতগুলো আছে, আল্লাহ ওগুলোকে জবাই করে নিয়ত করিতেছে। সর্বশেষ জবাই হওয়ার আগে যদি কেউ সুযোগ চাও, ওখান থেকে অদৃশ্য হয়ে চলে যাও, আল্লাহ সুযোগ দিয়ে দেবে।
আর যারা খারাপ অবাধ্য যারা সুযোগ চাচ্ছেন না তারা এখন এই মুহূর্তে জবে হয়ে যাবে। আল্লাহ আপনার কালামুল্লাহ শক্তি দ্বারা ওর সাথে যেগুলো যতগুলো জিন আছে খারাপ দুষ্ট জাদুকর আল্লাহ এগুলোকে জবে করে নিয়ত করতেছে আল্লাহ আপনি পুরো করে দেন। যারা ভালো আল্লাহ এদের জন্য ক্ষতি না হয়। বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার। ওয়ালা ইয়াউযু বিল্লাহিল রাজিম। ওয়ালা ইয়াউযু বিল্লাহিল রাজিম। আল্লাহ যেগুলো দ্বিখণ্ডিত হয়েছে মাওলা আপনার কালামুল্লাহ শক্তি দ্বারা জবে করে নিয়ত এই কোরআনের নিয়ত করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ওগুলোকে পুড়িয়ে ছাই বানানো হোক। আল্লাহ পুড়িয়ে ছাই করে হোক। আল্লাহ আরো যদি থেকে থাকে ওগুলোকে বন্ধ করা হোক। আরো যদি নতুন করে কেউ থাকে সেগুলোকে বন্দী করা হয়েছে। কেউ সুযোগ চাইলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সুযোগ দিয়ে দেবে। আর যারা নতুন করে আরো যদি কিছু থেকে থাকে সুযোগ না চায় তাদেরকে এখন আবার জবাই করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আল্লাহর জাদু খুদি নষ্ট করে দাও। আল্লাহ ওদের জাদু খুদি নষ্ট করা হোক। আল্লাহ সর্বশেষ আরো যদি কিছু থেকে থাকে আর চোখের দৃষ্টি যত দূর যায় খারাপগুলো অবাধ্য জাদুকর এদেরকে জবাই করে নিয়ত করতেছি আল্লাহ। বিসমিল্লাহ আল্লাহু আকবার। ওয়ালা ইয়াউযু বিল্লাহি। তোমার ভয় নাই, ওগুলো শেষ করতেছি। তোমার দেখে ভয় নাই তোমার, তুমি থাকো।